দোল উৎসবের আবহেও শান্তি নেই কলেজ ক্যাম্পাসে। যোগেশচন্দ্র কলেজের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব ঘিরে উত্তেজনা ছড়ালো। শুক্রবার এসএফআই এর তরফ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। তবে অভিযোগ, সেই উৎসব ঘিরে সংগঠনের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়। তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি করা হয়েছে, এসএফআই এর প্রেসিডেন্ট ও সেক্রেটারির মধ্যে বিবাদ হয়েছে, যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। কলেজ চত্বরে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। অভিযোগ, বহিরাগতরাও ক্যাম্পাসে প্রবেশ করেছে। এসএফআই এর এক ছাত্রনেতা জানিয়েছেন, বসন্ত উৎসব সুন্দরভাবেই হচ্ছিল, কিন্তু বহিরাগত পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এসএফআই এর মধ্যেই বিভাজন স্পষ্ট, আর তার প্রভাব পড়ছে কলেজের পরিবেশে। এই ঘটনায় কলেজ চত্বরে এখন চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। হয় সেলিন্দা, হুমায়ুন যখন বলেছিলেন যে ভাগীরথীতে কেটে হিন্দুদের ভাসিয়ে দেবো, তখন তো কংগ্রেস নেতা এফআইআর করেননি। তাহলে কংগ্রেসের এই বিধান ভবনে যেও জিজ্ঞেস করো। আচ্ছা, এখানকার প্রশ্ন এখানে করো, বলো। একটু দূরে বিধান ভবন আছে। এক বছর আগেও দেখা গেছিল যে এই বিজেপিতে চোর চোর স্লোগান তুলতো। এখন সেই সব কিছু ভুলে হঠাৎ করে ধর্ম নিয়ে এরকম ক্ষমতার রস, এই ক্ষমতার রস সেসবগুলোকে ভুলে নয়, সেসবগুলোকে ভুলিয়ে কাকুর গলার স্বর পাওয়া গেল, তারপর জবানবন্দি জমা হলো। এতদিন চেপে রাখার পরেও সিবিআই বাধ্য সেই জবানবন্দি দিতে। সেখানে সিবিআই ভাষায় জনৈক অভিষেক। তাহলে যেখানে আমরা চেয়েছিলাম চোর চোর না বলুক, অন্তত শুভেন্দু অভিষেক অভিষেক বলুক। শুনছেন কোন এই নামটা উচ্চারণ শুনছেন? এই শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা পাচার, কে টাকা নিয়ে এসছে, কোন বাক্সে নিয়ে এসছে, কোথায় জমা দিয়েছে, তার ভিডিও কি, অডিও কি, সিবিআই কাছে সব জমা আছে। ব্যাংক, দেশে বিদেশে টাকা পাচার, এটা নিয়ে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। আদৌ যদি বিরোধী থাকে সে, তাহলে যাতে অভিষেকের প্রসঙ্গ না আসে। শোনো, মুসলমান প্রসঙ্গ আসছে, তাতে এটাই তো স্বাভাবিক ছিল। আজিকাল কাণ্ডের পর থেকে আমরা দেখছি, যেখানে ধর্ষিতা বিচার পাক, ধর্ষক শাস্তি পাক, তদন্ত ঠিকমতো হোক, বিজেপি সেখান থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে। বাংলাদেশ কি হলো? আবার এখানে দাঁড়িয়ে যখন অভিষেকের কি হচ্ছে, কেন সিবিআই সব তথ্য জানার পরেও কেন তাকে ডাকছে না, কেন রেড করছে না, কেন সব উদ্ধার করছে না? মানি লন্ডারিংয়ের কেস হোক, দুর্নীতির কেস হোক, এবং ক্যামাক স্ট্রিটের অফিসে টাকা জমা দেওয়া হয়েছে, সাক্ষী সাবত গিয়ে বলছে, আজ পর্যন্ত ক্যামাক স্ট্রিট রেড হয়েছে। সুতরাং এইসব ভুলে গিয়ে নয়, এইসব ভুলিয়ে দেওয়ার জন্যই। আর এখানেই হচ্ছে যে আসলে ওটা বিজেপি আলাদা নয়, তৃণমূলেরই আর একটা অংশ, কন্টিনজেন্ট। ফুটবল যেরকম বল পাস করে, ওরকম বিজেপি তৃণমূল পাস খেলছে।